হ্যালো এভরিওয়ান, অনেকদিন বাদে তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। এই ভিডিওটা ছিল টিচার্স ডে সেলিব্রেশনের, কিন্তু ভিডিওটা করে রাখার পর এডিট করার আর সুযোগই পাইনি, তাই আজ একটু ঝামেলার মধ্যে থেকে বেরিয়ে এসে ভিডিওটা পোস্ট করছি। এই গরমে কি আর শুধু শুধু কাজ করা যায়, তাই লেবু জল গুলে একটু খেয়ে নিয়েই কাজ শুরু করলাম। যাই হোক, দেখে বুঝেই গেছো আমার বাড়িতে আজ কি হতে চলেছে। আজ আমার স্টুডেন্ট গুলোর জন্য ছিল একটু আয়োজন, কারণ সারা বছর ওদের কোনো আবদার থাকে না আমার কাছে, তাই ভাবলাম এইটুকুনো আয়োজন তো ওদের জন্য করাই যায়। যেহেতু পার্সেল যাবে, তাই কিন্তু বোন এদিকে ভালোভাবে প্যাকেটগুলো করে নিচ্ছিল। এই বিরিয়ানির চক্করে কটা থেকে কটা বেজে গেছিল আমাদের কিন্তু কোনো খেয়ালই ছিল না। আর তাই দেখো, ওরা টাইম মতো চলে এসেছিল, কিন্তু আমি টাইম মতো কিছুই করতে পারিনি। আমি আমার কাজ কমপ্লিট করে উঠে ওদের ডেকোরেশন দেখে আমি রীতিমতো থ হয়ে গেছি। এতদিন বাদে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু এই ভিডিওটা যদি পোস্ট না করি তাহলে এই স্মৃতিগুলোকে ধরে রাখতে পারবো না, তাই ভাবলাম যে পোস্ট করেই দিই। এক ফাঁকে ওদেরকে বসিয়ে রেখে আমিও কোনো রকম একটু রেডি হয়ে এসেছিলাম। তারপরে যখন কেক কাটিং এর জন্য আমি কেকটা দেখি আর ওপরে যখন দেখি যে ম্যাম লেখা, সত্যি বলতে এই অনুভূতিটা কাউকে প্রকাশ করা যাবে না। তারপর সবাইকে বললাম আমি একা কেন কেক কাটবো, তোরাই কাট, আমি ধরে আছি। আজকের দিনটা যে ওরা আমাকে এত ভালোভাবে স্পেশাল ফিল করাবে আমি কিন্তু কোনোদিনও ভাবতেও পারিনি। আর ওরাও কিন্তু খুব এনজয় করছিল। আর এদিকে আমাকে সবাই সব রকম গিফট দিচ্ছিল। এই সম্মানটা না অনেক বড়। এই যে এই গিফটটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছিল আমার ক্লাস 6 এর স্টুডেন্টরা। উপরে খুব সুন্দর একটা কার্ডও বানিয়েছিল ওরা, হ্যাপি টিচার্স ডে লেখা। তো ওটা আমি পরে দেখাচ্ছি। এদিকে ওরা বলছিল ম্যাম গিফটটা এখানেই খুলো, তো আমি ওদের সামনেই গিফটটা খুললাম। সত্যি বলতে সব গিফটগুলোই আমার সুন্দর লেগেছিল, আমি সবগুলো ইউজ করব। আর এদিকে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, তাই আমি মাকে বলছিলাম বিরিয়ানিগুলো ভালোভাবে পার্সেল করে দাও, ওদেরকে এক এক করে দিয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বাই।